আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, এই আমলটি যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, আপনি যে নিয়তে করেন না কেন, যে উদ্দেশ্যে আমলটি করেন না কেন, যেই কাজের জন্য করেন না কেন, আপনি প্রতিটা কাজে সফল হবেন হবেন। আমলটি 100% পরীক্ষিত আমল, আমলটি 100% পরীক্ষিত। দয়া করে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। দয়া করে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আজকের ভিডিওটা এড়িয়ে যাবেন না। কে না দুঃখের মধ্যে আছি বর্তমান সময়ে, কে না কষ্টের মধ্যে আছি, কে নাই হ্যাঁ বিভিন্ন ধরনের কষ্ট, জ্বালা, যন্ত্রণায়, শত্রুর মুখে নাই, এরকম মানুষ এখন বর্তমানে খুবই কম পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আমলটি আপনি করতে পারলে, যে আমলটি আপনি নিজেকে অভ্যাসে পরিণত করতে পারলে, আপনি যে উদ্দেশ্যে করেন না কেন আমলটি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কৃপায়, আল্লাহর দয়া, আপনি সফল হবেন 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 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, এটা আমার নিজের বানানো কোনো আমল নয়, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি শিখিয়েছেন। এই আমলটি যদি কেউ করেন, আমলটি যে উদ্দেশ্য করেন না কেন, আমলটি যদি আমি যে নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি করতে পারেন, যে উদ্দেশ্য করেন না কেন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আমি, দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আস্তে, দয়া করে ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, পূর্ণাঙ্গ আমলটি শেখার চেষ্টা করবেন। আমি যে নিয়মে বলবো, যে পদ্ধতিতে বলবো, আপনি সেই পদ্ধতিতে আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তাহলে দয়া করে সম্মানিত মা ও বোনেরা, দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত মা ও বোনেরা, আমি আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব, যে আমলটি যদি আপনি যে উদ্দেশ্য করেন, ইনশাআল্লাহ সফল। আমলটি, মনে করেন আপনি বড় কষ্টের মধ্যে আছেন, কাউকে বোঝাতে পারতেছেন না, বড় আপনার শত্রু বেড়ে গেছে, শত্রুর হাত থেকে আপনি রেহাই পাচ্ছেন না, আপনার অসুস্থতা বেশি, আপনার পরিবারের অসুস্থতা বেশি, অসুস্থতার কারণে আপনারা অসহায় হয়ে পড়ছেন, কাউকে বোঝাতে পারতেছেন না। হ্যাঁ, আপনার ঘরের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকে, বন্ধই হয় না। আপনার অভাব অনটন বেশি, অভাব আর অনটনে আপনারা পড়ে আছেন, কোনো স্বভাবের দিকে যেতে পারতেছেন না, অভাবের কারণে আপনার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কষ্টের মধ্যে আপনার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের সময় হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, এমনকি শত্রুর মুখ থেকে, বিভিন্ন জাদুটনা থেকে আপনি বাঁচতে পারতেছেন না। আজকে এই এই কষ্টের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আমি যে পদ্ধতিটা আজকে আমি একটি আমল শিখিয়ে দেবো, আপনি আমলটা করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি ফল পাবেন, ফল পাবেন। আমলটি খুবই পরীক্ষিত, আমলটি আমার নিজের বানানো আমল নয়, আমলটি স্বয়ং বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চলুন আমরা আমলটি কিভাবে শিখবো, কিভাবে পড়বো, কোন সময় পড়বো, আমরা আজকেই জেনে নেব আজকের ভিডিও থেকে। তাহলে চলুন দয়া করে আমরা মূল ভিডিওতে চলে যাব। সম্মানিত মা বোনেরা, বলতে চেয়েছিলাম আজকে যে আমলের কথা, সে আমলটি হলো, আপনারা প্রতিদিন ফজরের আজানের পর, ফজরের আজান খুব ভালো করে খেয়াল করবেন, আমি কিভাবে বলতেছি, কোন পদ্ধতিতে বলতেছি, আপনি সেই পদ্ধতিতে আমলটি করার চেষ্টা করুন। প্রতিদিন ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর 2 রাকাত সুন্নত, যে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, সুন্নত পড়ার পর, ফরজের আগে, ফরজ পড়ার আগে, সুন্নত পড়ে ফরজের আগে যে মধ্যবর্তী একটা সময় আছে, সে সময়ের মধ্যে আপনি বসে, কোন এক জায়গায় বসে, আপনি খুব আল্লাহ তাআলাকে হাজির নাজির করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, হ্যাঁ আল্লাহ তাআলার উপর আস্থা রেখে, কোরআনের উপর আস্থা রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি আমলটা কিন্তু করবেন। আল্লাহ তাআলার উপর 100% আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দিবেই দিবে ইনশাআল্লাহ। আপনি ফজরের আজানের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে, আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন, যেটা নামাজে পড়ি আমরা। এটা যদি আপনি না পারেন, তাহলে একটি ছোট্ট দুরূদ আমি আপনাদেরকে শিখিয়ে দেব, আপনার দুরূদটি পড়েন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। এই দুরূদটি প্রথমে 11 বার পড়বেন। 11 বার পড়ার পর একটা ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যে আপনারা যদি দোয়াটা বাংলা সহ চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট বক্সে পাঠিয়ে দেব। দোয়াটি হলো সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। একদম ছোট। সুবহানাল্লাহ এটা আমরা সবাই জানি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটাও আমরা অনেকেই জানি। সুবহানাল্লাহিল আযীম, তারপরে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো সবাই জানেন। মোটামুটি আমার ধারণা দোয়াটা আশা করি সবাই পারবেন, দু একবার যদি মুখে মুখে আমার মুখে মুখে পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি প্রথমে 11 বার দুরূদ, মাঝখানে এই ছোট্ট দোয়াটি 100 বার পড়বেন। গনে গনে একটা তসবিহ হাতে নেবেন, নিয়ে আপনি দোয়াটি 100 বার পড়বেন। এটা 100 বার পড়ার পর আবার শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আবার শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছেন এটা মনে মনে রাখবেন, আর আমল শেষে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার এই আমল যে উদ্দেশ্য করবেন, ইনশাআল্লাহ আপনাকে সেই উদ্দেশ্য 100% পূর্ণাঙ্গভাবে আপনাকে সফলতা করবেন। 100% আপনি আমলটি করে দেখেন, আপনি অবশ্যই যে উদ্দেশ্য করবেন ইনশাআল্লাহ সেই উদ্দেশ্যে সফল হবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদেরকে আবার একবার বলে দিতেছি। প্রথমে ফজরের নামাজের যখন আজান দিবি, আজানের পর 2 রাকাত সুন্নত পড়বেন। সুন্নত পড়ার পর ফরজের আগে মধ্যবর্তী যে সময় আছে সে সময় প্রথমে 11 বার দুরূদ পড়বেন, মাঝখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এটা 100 বার পড়বেন। আবার শেষে দোয়া 100 বার দুরূদ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের পর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যে উদ্দেশ্যে আমলটা করতেছেন সেই উদ্দেশ্য নিয়ে। ইনশাআল্লাহ আপনি আমলটা প্রতিদিন নিজের ভিতর গেঁথে রাখেন, পুরা পৃথিবী আপনার কাছে নত হয়ে যাবে। পুরা পৃথিবী আপনার কাছে নত হয়ে যাবে আমলটি যদি আপনি করতেন। দুশ্মনী থেকে, শত্রুতামি থেকে, অসুস্থতা থেকে, গরিব অসহায়, দুঃখ দুর্দশা থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আজকে এখানে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।